দিলেন। যখন জিবরাইল ফেরেশতা দুম্বা নিয়ে আসে আর ইসমাঈল নবীর উপর যখন গলার মধ্যে যখন ছুরি চালায় বলতেছে আল্লাহু আকবার না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলতে 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 জিবরাইল ফেরেশতা দুম্বা লইয়া অথবা বেড়া লইয়া উনি আসলেন। আসিয়া ইব্রাহিম নবীর ছুরির তলে দিলেন আর ইব্রাহিম নবী ওই আওয়াজটা পাইয়া বলতেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে বলুন লা ইলাহা। ইব্রাহিম নবী কই লা ইলাহা ইল্লাল্লাহ, জিবরাইল কই আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাঈল নবী দাঁড়িয়ে রইছে। ইসমাঈল নবী লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বাবার মুখে শুনিয়া উনি বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লা জোরে লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ গুজার করি যিনি আমাদেরকে জিলহজ মাসের 10 তারিখে কিশোরগঞ্জ জেলাধীন কটিয়াদি থানাধীন চামচাপুর ইউনিয়ন তেতইতলা নূরে মদিনায় মসজিদে ঈদের নামাজে উপস্থিত হওয়ার তৌফিক যে মহান আল্লাহ দান করেছেন, সেই মহান মনিবের দরবারে সকলেই শুকরিয়া দান আওয়াজ করে জোর আওয়াজে করি আলহামদুলিল্লাহ। তাকবীর বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ولله الحمد الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا. সম্মানিত মুসলিম ভাইরা, আজ ত্যাগের দিন, উৎসর্গ করার দিন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আজ থেকে ৭৬৫০ বছর পূর্বে ৭৬৫০ বছর পূর্বে আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের উম্মতদেরকে নিয়ে কুরবানির ঘটনা ঘটিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এখনো এই কুরবানি আল্লাহ বহাল রেখেছেন। জবান করে বলি সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায় তারা কুরবানি করেছেন। প্রমাণ কুরআনুল কারীম। ولكل أمة جعلنا أمة منسكا ليذكروا اسم الله. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির জন্য আদেশ করেছেন।
কুরআনুল কারীমের মধ্যে সকলে জবান করে বলি বিসমিল্লাহির রাহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া হাবিব, আপনি নামাজ পড়ুন আপনার রবের এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। কুরবানির হুকুম করেছেন আল্লাহ, আর কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে নামাজ আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য, আমার বাঁচাটাও আল্লাহর জন্য। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, গতকালকে বলেছিলাম ইব্রাহিম নবী তিনি তিনার ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে ওনার স্ত্রী মা সারা আলাইহিস সালামকে নিয়ে উনি ইরাক হয়ে শাম দেশে গেলেন। শাম দেশে যাওয়ার পরে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সকলে দিকে খেললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা মাওলানা। সকলে কথাগুলো খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনার সন্তান হলো, সন্তান হওয়ার পরে সন্তান মা সহ বনবাস গেলেন। বনবাস থেকে যখন বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে চলাফেরার বয়স হলো, বাবাকে সহযোগিতা করার বয়সে উপনীত হলো, তখন আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন। তাফসীর কিতাবগুলি প্রমাণ করে, তাফসীরে কবির, তাফসীরে মাযহারিতে আসছে যে ইব্রাহিম নবীকে আমার আল্লাহ ৮, ৯, ১০ তারিখ রাতে ৩ রাতে কুরবানি করার জন্য স্বপ্নে দেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। স্বপ্ন বলতেছে তুমি কুরবানি করো। কয়দিন বললেন? ৩ দিন বললেন। ৩ দিন বলার শেষে শেষের দিন ওই কুরবানি করার জন্য প্রস্তুত হলেন। প্রিয় বস্তু, আল্লাহ এখানে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার প্রিয় বস্তু, মুহাব্বতের বস্তু কুরবানি করা আল্লাহর রাস্তায়। প্রিয় বস্তু কি? ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তাফসীরের কিতাবে আসছে, তাফসীরের জালালাইন শরীফ, তাফসীরে মাযহারি, তাফসীরে কবির, তাফসীরে কুরতুবী সহ প্রায় তাফসীরে আসছে ছেলের বয়স তখন 13 বছর, কেউ বলেছেন 9 বছর। 13 বছর 9 বছর বয়সে ছেলেরা বাবাকে সহযোগিতা করতে, সাহায্য করতে চেষ্টা করে। একদিক দিয়ে 86 বছর পর সন্তান, আদরটা বেশি না মুহাব্বত বেশি না? মুহাব্বত বেশি। কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করবেন। গতকালকে বলেছিলেন 5টা পরীক্ষা করেছেন, সম্প্রদায় থেকে চিহ্ন করেছেন। 2 নাম্বার হলো আগুনে নিক্ষেপ হলেন,
তিন নাম্বার হলো স্বদেশ ত্যাগ করলেন। চার নাম্বার হলো সন্তানকে, স্ত্রী সন্তান সহ যেখানে কোনো গাছ নাই, কোনো তরুলতা নাই, কোনো পানি নাই, ওই জায়গার মধ্যে রেখে আসা। পাঁচ নাম্বার হলো নিজ সন্তানকে আল্লাহর হুকুমে কুরবানি দেওয়া। দূরে দূরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, গতকালকের ওয়াজ এখান থেকে শুরু করেছে, বলতেছিলাম বাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ তোমার ইব্রাহিম নবীকে একজন সন্তান দান করেছেন। ওই সন্তানটা যখন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলছেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবে করো। স্বপ্নের মধ্যে সন্তান জবে করার দৃশ্য দেখেছেন, জবে হয়েছেন কিনা এটা প্রমাণিত না। কথাগুলি খেয়াল রাখবেন। জবে করতে দেখেছেন সন্তানকে, সন্তান জবে হয়েছেন কিনা এটা প্রমাণিত না। আমার ভাইরা বন্ধুরা আমার, এই স্বপ্ন দেখার পরে তিনি শাম দেশ থেকে তার পুত্রকে লইয়া তিনি মক্কায় পৌঁছলেন। মক্কায় পৌঁছানোর পরে মা হাজরাকে বললেন, হাজরা, আমার বাচ্চাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াইতে যাব। এই কথাগুলিও বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। আমার ভাইয়েরা বন্ধুরা, তাকে সাজিয়ে গুছিয়ে দিলেন, নিয়ে যাচ্ছেন, খুব খেয়াল করেন, নিয়ে যাচ্ছেন ইসমাইল নবীকে ইব্রাহিম নবীর সাথে করে কুরবানি করার জন্য মিনাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মিনাতে যাবেন, যাওয়ার সময় এবার পুত্রকে বলতেছেন, ফানজুর মাযা তারা। ওই ইসমাইল, আমি তো স্বপ্নে দেখেছি বাবা, আমি তোমারে কুরবানি করতেছি, তাহলে তোমার অভিমতটা কি? তোমার কোনো মন্তব্য আছেনি? তোমার কোনো দ্বিমত আছেনি? এবার ইসমাইল নবী বলে, আব্বা, গভীর খেয়ালে কথাগুলি শুনেন। আমার ভাইয়েরা বন্ধুরা, বাবা সন্তানকে বলতেছে, বাবা স্বপ্নে দেখেছেন পুত্রকে কুরবানি করতেছেন, কিন্তু বাস্তবে কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহ বলেন ইব্রাহিম নবীকে, ফেরেশতার মাধ্যমে বললে এটা কোনো পরীক্ষা হতো না, অথবা এত কিছু হতো না। স্বপ্নে এটা বলার কারণ হলো, স্বপ্নে যেটা বলবে এটার মধ্যে যদি একনিষ্ঠভাবে কাজ করা যায়, আমার আল্লাহ তাতেই বড় খুশি। দূরে দূরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বলে জবান খুলে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার ভাইরা বন্ধুরা, অতীতই কলারুল মদিনা জামে মসজিদের মুসল্লি বাবাজিরা, বাবা সন্তানকে বলে, আমি স্বপ্নে দেখেছি, তোমার কি অভিমতটা কি? সন্তানের উত্তরটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলতেছে, সন্তানের কথা বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বলুন সুবহানাল্লাহ। সন্তান বলতেছেন, বাবা আপনি স্বপ্নে দেখেছেন আমাকে কুরবানি করেছেন। নবীদের স্বপ্ন মানে ওহী। বলুন সুবহানাল্লাহ। নবীরা স্বপ্নে যেটা দেখবে কি? ওহী। বলতেছেন পুত্র বাবাকে বলে, ও বাবা শোনো শোনো, তামরুক ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি। বাপ পুত্র বাবাকে বলতেছে, আল্লাহ যে আদেশ করেছেন বাবা আপনাকে, আমার আল্লাহ, ও বাবা আপনি আপনার কাজ কমপ্লিট করুন, আমি বলছি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্য
বলছি ইনশাআল্লাহ, বাবা ইনশাআল্লাহ বলছি আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। এরকম সুবহানাল্লাহ। এবার আপনারা খেয়াল করুন, সন্তান জবাই হবে বাবার শরীর নিচে, সন্তান বলছে বাবা আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবা। তার মানে বোঝা গেল উনি একা ধৈর্যশীল ছিলেন না, ওনার আগে আরো অনেক ধৈর্যশীল ব্যক্তি দুনিয়া থেকে ধৈর্য নিয়ে খবর নিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? উনি তো বলতে পারতেন আমি ধৈর্যশীল থাকবো, আমি সবরকারী থাকবো, এটা বলেন বলতেছেন আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। বোঝা গেল ইসমাইল নবীর আগে আরো অনেক প্রিয় বান্দা আল্লাহর ধৈর্যশীল ছিলেন। সুবহানাল্লাহ। এবার শুনেন, এই কথা বলার পরে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে মিনাতে যাবেন, ইব্রাহিম নবী যাচ্ছেন, শয়তান ধোঁকা দিচ্ছেন ইব্রাহিমকে, নবী ইসমাইল আলাইহিস সালামকে, যে তোমরা কুরবানি করো। ইসমাইল নবীকে ধোঁকা দিচ্ছেন। কি ধোঁকা দিচ্ছে? যে তোমার ইসমাইল নবী বলতেছে, ইব্রাহিম বলতেছে যে এটা স্বপ্নে দেখো, এটা বাস্তবে করতে হবে না। জামরায়ে উস্তা, জামরায়ে, এভাবে তিনটা নাম, তিনটা জায়গার মধ্যে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে শয়তান বাধা দেওয়ার ইচ্ছা করেছিলেন, কিন্তু তিনি পারেন নাই। তিনবারে, প্রথমবারে 7টা কঙ্কর মারলেন শয়তানকে পাথর দিয়ে, দ্বিতীয়বার 7টা কঙ্কর মারলেন, কি মানে পাথর দিয়ে নিক্ষেপ করলেন, শয়তানকে কিছু করতে পারে নাই। এবার বলে ইসমাইলের কাছে, ইসমাইল নবীর কাছে যাইয়া শয়তান কয়, জানো নি ইসমাইল তোমার আব্বা কোথায় নিয়ে যাচ্ছে? ও কেন, কি কোথায় নিয়ে যাচ্ছে? আব্বা আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে। এবার বলতেছে না না না, বেড়াতে নিয়ে যাই না, তোমার আব্বা তোমারে নিয়ে জবে করবে। এবার বলতেছে কেমন করে? ও আল্লাহর আদেশ হয়েছে তোমাকে জবে করতে। সুবহানাল্লাহ। ইসলামে কইতাছে যদি আল্লাহ আদেশ করে থাকে আব্বারে আমার জবে করতো, এই রকম আদেশের সামনে একবার না হাজারবার মাথা দিতে আমি ইসলামে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। শয়তান পাচ্ছে, শয়তান পারে না। মা হাজরাকে বল শয়তান ধোঁকা দিলে কাউকে পারে না। আবার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, ইব্রাহিম নবী সন্তানকে বললেন, বাবা এটা স্বপ্ন দেখলাম। সন্তান বললেন, বাবা আপনি জাতিষ্ঠিত হয়েছেন, আপনি পালন করেন, আমাকে ধৈর্যশীল পাবেন। মিনাতে গেলেন, যাওয়ার পরে ইব্রাহিম নবীকে বাবা, ইব্রাহিম নবীকে ইসমাইল নবী পরামর্শ দিচ্ছে, বাবা আমার তিনটা কথা। আপনি যখন আমাকে জবে করবেন তখন আপনি আমার মুখটা বেঁধে ফেলবেন, মুখটা বেঁধে ফেলবেন। 2 নাম্বার হলো আপনার কাপড়গুলিকে, শরীরের জামাগুলিকে আপনি সেফ রাখবেন। 3 নাম্বার হলো যে ছুরি দিয়ে আমাকে আপনি জবে করবেন ওই ছুরিটা ভালো করে ধার করে নিয়েন। সুবহানাল্লাহ। কেন কেন কেন? ধার ছুরি দিয়ে জবা করলে অতি তাড়াতাড়ি আমি জবে করে আমার ভাইয়েরা বন্ধুরা, ও বাবাজিরা, আল্লাহ কত বড় পরীক্ষা নিলেন ইব্রাহিম নবীর। এই জন্য তো বলেছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা দিলেন। বাবা সন্তান বলতেছে, বাবা এই কাজকে তুমি করবা। আরেকটা কথা কি, আমার রক্ত মাখা জায়গাটা, রক্ত মাখা জামাটা আমার আম্মাকে দিবেন, আম্মাকে দিবেন। কি হবে? আমার আম্মা এটা দেখে প্রশান্তি অনুভব করবে। এবার সন্তানকে চোখ বাঁধলেন, মুখ বাঁধলেন, বাঁধার পরে এবার বেগমটাকে শুয়াইয়া দিলেন। কিতাবে আসছে উহুদ করে শুয়াইলেন। যখন ইব্রাহিম ছুরি চালায়, ছুরি চলে না, কে জানি একটা পাথর ধরে রাখেন গলার মধ্যে।
গালের মধ্যে ইব্রাহিম নবীকে ইসমাইল নবী কই বাবা মনে হয় এমনি জবাই হইব না, আমারে তুমি সাত করে শোয়াও। এই জন্য আসছে ফালাম্মা, যখন ইব্রাহিম নবী ইসমাইল নবী কথা একত্রিত হলেন, আত্মসমর্পণ করলেন, ফালাম্মা আসলামা, তারা দুজন একসাথে আত্মসমর্পণ করলেন। কি আত্মসমর্পণ? যে আল্লাহর নবী ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন, চুরে করেছেন, ইসমাইল নবী জবে হচ্ছেন, এই কথার ভিতরে কোনো দ্বিমত কারো নাই। সুবহানাল্লাহ বলেন। পুত্রের কোনো দ্বিমত নাই, বাবারও কোনো দ্বিমত নাই। এই কথা যখন আত্মসমর্পণ করলেন, তখন তারা আসলামা ওয়া তাল্লাহু লিল্লাহি কাট করে শোয়াইলেন। ওয়া তাল্লাহু আসলামা তাল্লাহু লিল জাবিন, জাবাহা হয় কপালকে, জাবিন বলা হয় এই সাইড থেকে। এমনে শোয়াই, গুরু তো এমনি শোয় না, এমনি শোয়, এমনি শোয়াই, কাট করে শোয়াইলেন। শোয়ানোর পরে বলতেছে এবার আপনি চলে পড়ে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলার মধ্যে যখন ছুরি চালাইলেন, চালাইতে দেরি হলো, আল্লাহ কয় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি তোমার কাজ কমপ্লিট করেছো। কদ সাদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি আমার স্বপ্নটাকে বাস্তবে কি করছো? পরিণত করছো। দুরকম সুবহানাল্লাহ। এখানে একটি কথা শুনেন, আল্লাহ ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, জব চান নাই, যদি জবের আয়োজনটা চেয়েছেন। সুবহানাল্লাহ বলে। জবের আয়োজন চেয়েছেন, জব চান নাই। যদি ইসমাইল নবীকে স্বপ্নে ইব্রাহিম নবী জবে করে ফেলতেন, তাহলে কিন্তু জব হয়ে যেত। জবে করতেছেন দেখেছেন, জবে করে ফেলেছেন তা দেখেন না। আল্লাহ কয় আপনি আপনার যে কাজ আপনাকে দিয়েছে কমপ্লিট করেছেন, আপনাকে পুরস্কৃত করব আমি আল্লাহ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। তাহলে বলতেছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটি বড় পরীক্ষা। সুবহানাল্লাহ। এখন কি আসছে ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সকলে জবান করে তাকবীর তাশরীফ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সকলে জবান করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বলেন জোরে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাসবিহ পাঠ করা আজকে ওয়াজিব, নামাজ পড়া ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। আজকে দিনে তিনটা ওয়াজিব হলো। সকলে মুখরিত করেন, জোরে জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বলছিলাম আমি বড় কুরবানির বিনিময়ে ইসমাইল নবীকে সাজিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমি আগেই বলেছি, তাফসীরে কিতাব প্রমাণ করে যে আল্লাহ শুধু চেয়েছেন ইব্রাহিম নবীর প্রস্তুতিটা, আয়োজনটা ছিলেন। তুমি জবে জবে করে কিনা ছুরি করে বলুন তো নিলেন, আর কি এখানে আর কি
আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। আমরা কি পারবো সঙ্গে তন্দ্রে একবার মার দিলে বলে দেয়া পরে খুশি একটু শাসন করে বলে দেয়া বাবাই তাই না কোন খুশি তা কই ঠিক কি না বলেন ঠিক কি না হ্যাঁ কমনে বলি কি রে কই সন্তান কই যখন রাগ উঠে মার দিছি মায়া 86 বছর পর সন্তান ওই সন্তানকে যেখানে কোনো গাছ নাই পানি নাই দেখি আসছে আবার যখন সন্তানটা বড় হয়েছে বড় হওয়ার পরে আল্লাহ স্বপ্ন দেখাইছে তুমি এই সন্তানটা কুরবানি করো তবে করো ইব্রাহিম নবী কয় আল্লাহ পরীক্ষা করে আগুনের শেষ পরীক্ষা তিনি উত্তীর্ণ হলেন আল্লাহ বলতেছেন হে জিবরাইল আর দেরি করো না না দেরি করো না যাও বেহেশত থেকে জান্নাত থেকে হাবিবের যে দুম্বাটা কুরবানি হয়েছিল আজ থেকে ৭৬৫০ বছর পূর্বে হাবিব যখন একটা কুরবানি দিয়েছিল দুম্বা অথবা বেড়া ওই কুরবানির দুম্বা বেড়াটা আমি আল্লাহ রিজার্ভ রেখেছি জান্নাত থেকে ওই দুম্বাটা লইয়া ইব্রাহিম নবীর চুরি করে দিয়ে দাও আর ইসমাঈলকে বাঁচিয়ে দাও তুলে তুলে বললেন সুবহানাল্লাহ যখন জিবরাইল ফেরেশতা দুম্বা নিয়ে আসে আর ইসমাঈল নবীর উপর যখন গলার মধ্যে যখন ছুরি চালায় বলতেছে আল্লাহু আকবার না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলতে 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 জিবরাইল ফেরেশতা দুম্বা লইয়া অথবা বেড়া লইয়া উনি আসলেন আসিয়া ইব্রাহিম নবীর চুলে তুলে ছুরির তলে দিলেন আর ইব্রাহিম নবী ওই আওয়াজটা পাইয়া বলতেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জুড়ে বলুন লা ইলাহা ইব্রাহিম নবী কই লা ইলাহা ইল্লাল্লাহ জিবরাইল কই আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসমাঈল নবী দাঁড়িয়ে রইছে ইসমাঈল নবী লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বাবার মুখে শুনিয়া উনি বলতেছে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ দূরে দূরে বলা যাবে কি সুবহানাল্লাহ আওয়াজ দিন না সুবহানাল্লাহ আল্লাহ কুরবানি কবুল করলেন তারপর বলতেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন যারা এখনো আসেন নাই আমার মুসাইবিন বাকি আছে যারা এখনো আসেন নাই যদি তাদের চলে আসেন আমার তো চাবি বাকি আছে চাবি করে আমরা নামাজ শুরু করে দিব